বন্ধুরা আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়ের মন্দিরে, সেটা হচ্ছে মাকড়াপাড়া। চলো, আমরা কোনোদিন যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি। ওখানে গিয়ে পুজো দিব, সবাই উপবাস আছি, তাই তাড়াতাড়ি সকাল সকালে বেরিয়ে পড়লাম। তোমরাও আমাদের সঙ্গে চলো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করো। ভিডিওটা তোমরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি তোমার শুরু করছি। তোমরা সবাই স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো আমরা গাড়িতে যাচ্ছি। এখানে আমার বাবা, আমার দুই মেয়ে, আমি, আমার ছোট ভাই আর ভাইয়ের বউ, আর হচ্ছে এই দেখো ভাস্তা। তো আমার ছোট ভাই বীরপাড়াতে আর কি চাকরি যেখানে করে সেখানেই আমরা গিয়েছিলাম আগের দিন। তো গিয়ে তারপরের দিনই আমরা আর কি ভাই আমাদেরকে নিয়ে ঘুরতে নিয়ে গেল, সেটা হচ্ছে মাকড়াপাড়া কালী মন্দির। চারিদিকে এই দেখো কি সুন্দর চা বাগান, আর তার পাশে তো পাহাড় আছেই। এত সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগে। সেটা হচ্ছে ফরেস্ট আছে আর হচ্ছে চা বাগান। তো এই দেখো বীরপাড়া থেকে 15 কিলোমিটার ভেতরে আর কি, সেখানেই হচ্ছে মাকড়াপাড়া মায়ের মন্দির। তো আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। নেমেই দেখো মায়ের পুজো দিব। আমরা উপবাস থেকেই গেছি। আমরা সকাল 8টার দিকে হ্যাঁ 8টা সাড়ে 8টা নাগাদ বের হয়েছি। এখন এইখানে গিয়ে এই দেখো কত উঁচুতে মায়ের মন্দিরটা, পাহাড়ের উপরে অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে আমরা সব পুজোর উপকরণ সব কিছু কিনে নিলাম, ডালা কিনে নিয়ে এখন মন্দিরে গেলাম। গিয়ে দেখো সবাই হাত পা ধুয়ে নিচ্ছি। আর এই যে মন্দিরের চারপাশটা খুবই সুন্দর। তারপর সবাই হাত পা ধুয়ে এখন আমরা মন্দিরে গিয়ে পুজো করব সবাই মিলে। কিন্তু যখন আমরা পুজো করছিলাম ভেতরে, সেখানে আর কি ক্যামেরা অ্যালাউ ছিল না ভিডিও করার জন্য, তো আমরা সেগুলো আর উঠাতে পারিনি। তো যতটুকু উঠিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো পুজো টুজো দেবার পর এখানে সবাই মোম ধূপকাঠি, মনের কামনা, যার যেটা মনস্কামনা থাকে সেগুলো মনে কামনা রেখে সবাই এগুলো জ্বালিয়ে দেয়। তার পাশেই আছে শিবের মন্দির, নন্দীকে পুজো দিয়েছি, শিব পুজো দিয়েছি। তারপরে এখানে ধূপকাঠি, মোমবাতি এসব জ্বালিয়ে দিলাম, সবাই নমস্কার করে নিলাম। খুবই জাগ্রত এই কালী মন্দির, যার যেটা আর কি মনের আশা যেখানে গিয়ে বলে, অনেকে শুনেছি আর কি, সেই মনের আশা পূর্ণ হয়। মা খুবই জাগ্রত। প্রত্যেক দিন সেখানে পুজো হয়। প্রত্যেক শনি মঙ্গলবারে অনেক ভক্তরা অনেক দূর দূর থেকে আসে। সকাল 9টার থেকেই সেখানে পুজো শুরু হয়ে যায়, 1টা-1:30টা নাগাদ পুজো হতে থাকে। তারপর মায়ের শেষে 2টো নাগাদ মায়ের ভোগ নিবেদন হয়। তো আমরা তো ভোগ দিইনি, আমরা সন্দেশ ফল এসব দিয়ে পুজো দিয়েছি। তো পুজো টুজো দিয়েই দেখো তার পাশে এখানে অনেক দূর দূর থেকে অনেক ভক্তরা আসে, তারা বসে বিশ্রাম করে। আর এত সুন্দর জায়গা আর কি, ওখানে গেলে আর কি শরীরের মনে হয় সব শান্তি মিটে। এত সুন্দর প্রকৃতির, এত হাওয়া আর কি বলবো, গরম শীত গ্রীষ্ম বর্ষা একই রকম থাকে, কোনো আর কি ক্লান্তি হয় না ওখানে গেলে। এই আর কি, এই দেখো চারিদিকে হচ্ছে এই যে এরকম ফরেস্ট আর হচ্ছে চা বাগান। তার পাশে হচ্ছে ভুটান সীমান্তে এটা, তার পাশে আবার ভুটানের যে হচ্ছে সিমেন্ট যেখানে বানায় সেই সিমেন্ট ফ্যাক্টরি এসব। যাই হোক চারিদিকে খুবই সুন্দর। তো যাই হোক এইসব আমরা সব কিছু দেখে নিলাম, কিন্তু মনটাও ভীষণ খারাপ লাগছে। তোমাদের দাদাভাইকে মিস করছিলাম, তোমাদের দাদাভাই যায়নি, বাড়িতেই ছিল। তো আমার দুই মেয়েকে নিয়ে আর বাবাকে নিয়ে আমি ভাইয়ের বাড়িতে গিয়েছি। সেখান থেকে তারপরে আমরা সবাই মিলে আমরা গেলাম। তো ওই দেখো পুজো টুজো দিয়ে সেখানে আমরা বসেছিলাম। এই দেখো একটা গাছে আমি এটা হচ্ছে চন্দন গাছ, সেই বিচিগুলো পড়েছিল, আমি উঠিয়ে নিলাম। আর এই দেখো নিচের থেকে মায়ের মন্দিরটা কতটা উঁচুতে। তো পুজো টুজো দিয়ে তারপর আমরা চলে আসবো। তার আগে আমরা একটু আর কি প্রসাদ খেয়ে নিলাম। তারপর এই দেখো ভুটানের গেটটা, এই পাশ থেকে একটু ছবি উঠিয়ে নিলাম, যেহেতু ওখানে যাওয়া বারণ ছিল। লকডাউনের পর থেকে যে সেদিকে আর যাওয়া যায় না, নিষেধ আছে। তো যাই হোক আমরা তারপর সেখান থেকে এসে এই দেখো চা বাগানে ঢুকে পড়লাম। চা বাগানগুলো এত রোদের জন্য গাছগুলো কেমন হয়ে যাচ্ছিল। যাই হোক বৃষ্টি তখনও হয়নি, প্রচণ্ড রৌদ্র গরম ছিল।
তো সবাই মিলে খুব আনন্দ করলাম। আর এই দেখো চা বাগানেও ঢুকে ওখানে আমরা সবাই একটু ফটো টটো উঠিয়ে নিলাম। খুবই সুন্দর, আর এত রোদ এত গরম, ওখানে গেলে মনেই হয় না এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, যেরকম এত সুন্দর মনোরম আর কি। তো যাই হোক, এই দেখো আমরা চা বাগানে চলে এসেছি। চা বাগানে আর কি গাড়িটা দাঁড় করিয়ে এখানে নামলাম। আমরা একটু ফটো উঠাবো, শেয়ার করবো, এটি আর কি। খুব ভালো লাগছে, আর প্রচণ্ড রোদ্রুও আছে। যাই হোক, তো বন্ধুরা, আমরা পুজো দিয়ে ভুটানের গেট দেখে তারপর চা বাগান ঘুরে এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, কমেন্ট করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যে বন্ধুরা নতুন আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওটা ধামাকাদার হতে চলেছে, তাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।